আজ বৃহস্পতিবার ২রা পৌষ ২০২৫ সালের ১৮ই ডিসেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার এটি জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে, একটানা ৭.৫ বছর বৃহস্পতি অতিচারী থাকবে। আমি ভয় দেখাচ্ছি না, যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন। আর বৃহস্পতি আপনাদের বর্তমানে বক্রী অবস্থানে আছে। কি ফলাফল প্রদান করবে বক্র বৃহস্পতি, এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর আপনারা কিন্তু গিফট হিসাবে দিতে পারেন। আজকের দিনে আপনারা হলুদ রঙের কোনো কম্বলও কিন্তু গরিব মানুষকে গিফট আকারে দিতে পারেন। এটি আপনাদের ভাগ্যকে মহিমান্বিত করবে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন, যাদের এরিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। হুটহাট করে রেগে যেতে পারেন। ছোটোখাটো ব্যাপারও কিন্তু যার কারণে বড় হয়ে দেখা দিতে পারে। আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন। গৃহের সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করবার চেষ্টা করুন। আজ পাড়া প্রতিবেশীরা আপনাদের জীবনকে অশান্ত করতে পারে। কান পাতলা হলেই কিন্তু ক্ষতি।